যে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকার বিজ্ঞপ্তি স্থগিত করে দিয়েছে। ঠিক আছে? তো হাইকোর্টের মানে যেটা বক্তব্য, মমতার পদক্ষেপ কিভাবে ধর্মভিত্তিক কোটার জন্য একটা উল্টো দরজা খুলেছে সেটা নিয়ে হাইকোর্ট চিন্তিত। ঠিক আছে? তো এই প্রতিবেদনে কি কি বলা হচ্ছে সেসব ব্যাপারে আমরা কথা বলবো। তো তার মানে বলার আগে আমরা এটা বলি যে আমরা এক সপ্তাহ আগে কি 5-7 দিন আগে আমরা পুরো লাইভ সেশন করেছিলাম, এই 9:30টার সময় লাইভ সেশন। যখন মনে হয় খুব সম্ভবত 6 তারিখ, ঠিক আছে? 6 তারিখ কি 7 তারিখ আমরা করেছিলাম। যখন নোটিফাই করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ওবিসি কমিউনিটির যে নতুন লিস্ট সেটা নোটিফাই করা হয়েছিল, তারপরে আমরা লাইভ সেশন করেছিলাম। তো সেটাকে অবভিয়াসলি চ্যালেঞ্জ করা হয়েছে এবং হাইকোর্টে যখন ঘটনাটি গেল এবং দেখা হলো যে এই নতুন যে লিস্ট নোটিফাই করা হয়েছে সেটা সম্পূর্ণ ধর্মভিত্তিক মানে একরকম সংযোজন, নতুন যে ক্লাসগুলো সংযোজন করা হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আপনি ধরতে পারেন 86-90% হচ্ছে মুসলিম, মানে একটা বিশেষ শ্রেণীকে প্রাধান্য দেওয়া হয়েছে এই ওবিসি ক্যাটাগরিতে, মানে ওবিসি লিস্টে। তখন সেটাকে স্থগিত করলো আমাদের উচ্চ ন্যায়ালয় বা আমাদের হাইকোর্ট বলতে পারি। তো কি লেখা আছে বা কি হয়েছে সেটা দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের একটা বিরাট ধাক্কা। কলকাতা হাইকোর্ট রাজ্যের অনগ্রসর শ্রেণী মানে ওবিসি সংশোধন তালিকা প্রস্তুত এবং প্রকাশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে। নতুন অন্তর্ভুক্তিগুলো ধর্মীয় রেখার সাথে ব্যাপকভাবে বিকৃত। ভালোভাবে খেয়াল করুন এই লাইনগুলো। নতুন অন্তর্ভুক্তিগুলো ধর্মীয় রেখার সাথে ব্যাপকভাবে বিকৃত, সাংবিধানিক নীতি এবং পূর্ববর্তী বিচারিত রায়কে লঙ্ঘন করার অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবিধানিক নীতিকে লঙ্ঘন করা হচ্ছে এবং এই ওবিসি লিস্ট সম্পর্কে যে হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের আগের যে রায় আছে সেটাকে সম্পূর্ণভাবে লঙ্ঘন করছে, সেই জন্য এই সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। তো বিচারপতি রাজশেখর মান্না, তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে 14 জুন এই আদেশ দেন। 2025 সালের 31শে জুলাই পর্যন্ত প্রক্রিয়াটাকে স্থগিত রাখার। ঠিক আছে? যে মানে ওই ডেটে পরবর্তী শুনানি হবে। তো ওই আদালত আপডেট করা ওবিসি তালিকাগণ অন্তর্ভুক্তির লক্ষ্যে রাজ্য কর্তৃক জাত সনদ জমা দেওয়ার জন্য এই পোর্টাল চালু করার উপরেও স্থগিতাদেশ দিয়েছে। মানে আমরা কি বুঝলাম? মানে ব্যাপারটা হচ্ছে যে কাস্ট সার্টিফিকেট মানে যে নতুন কাস্ট সার্টিফিকেট সাবমিট করার যে ব্যাপারটা থাকছে, সেটার উপরেও স্থগিতাদেশ দিয়ে দিয়েছে আমাদের হাইকোর্ট। তো তাহলে ব্যাপারটা গিয়ে কি দাঁড়ালো? ঠিক আছে, গিয়ে কি দাঁড়ালো সেটা আমরা একবার দেখব। তো আমরা এর আগে আলোচনা করেছি আমাদের আগের লাইভ সেশনে এবং আমরা বলেছিলাম যে কি রকম ভাবে নতুন যে লিস্ট আছে, মানে নতুন যে লিস্ট এসেছে তাতে শুধুমাত্র মুসলিমদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেটা আমরা বলেছিলাম। যে এর আগে যেটা ছিল, যে এর আগে আমরা দেখাচ্ছি, এর আগে 2010-এর যে ডেটা মানে লিস্ট ছিল 2010-এর, তাতে 66 ওবিসি ক্লাস ছিল, যার মধ্যে 11টি ছিল মুসলিম ক্লাস এবং 55টি ছিল হিন্দু ক্লাস। ঠিক আছে? মানে এই ওবিসি লিস্টে মুসলিমদের একরকম রিজার্ভেশন ছিল 20%। ঠিক আছে? মানে মুসলিম লিস্টের 20% ক্লাস এর মধ্যে এই ওবিসির তালিকাভুক্ত ছিল। ঠিক আছে? এবার আমরা যখন 2025-এ আসছি, তো 25-এ দেখছি আমরা দুটো পার্টে এই নতুন তালিকাভুক্ত করা হয়েছে 76টি নতুন ক্লাসকে। ঠিক আছে? মানে দুবার লিস্ট, মানে দুটো লিস্টে 76টি নতুন ক্লাস অ্যাড করা হয়েছে। এই 76টি নতুন ক্লাস যে অ্যাড হয়েছে তার মধ্যে প্রথম লিস্টে মানে 51টি ক্লাস অ্যাড করা হয়েছে, যার মধ্যে 46টি হচ্ছে মুসলিম ক্লাস, এবং দ্বিতীয় পার্টে 25টি নতুন ক্লাস অ্যাড করা হয়েছে, যার মধ্যে 21টি মুসলিম ক্লাস।
মানে ধরুন প্রথম লিস্টে 90% মুসলিম এবং সেকেন্ড লিস্টে 84% মুসলিম। এই আমরা দেখিয়েওছিলাম সেই ইয়েতে, ভিডিওতে, যে এই যে গ্রিন যে ইয়েগুলো দেখছেন, গ্রিন যেগুলো এই ব্ল্যাক বক্সের মধ্যে, সরি এই গ্রিন বক্সের মধ্যে আছে, সেগুলো হচ্ছে সব মুসলিম ক্লাস, এবং যেগুলো এই গেরুয়া বক্সের মধ্যে বা স্যাফরন বক্সের মধ্যে আছে সেগুলো হচ্ছে হিন্দু ক্লাস। তো এই এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 5টি হিন্দু ক্লাস, বাকি এই সবুজ গুলো হচ্ছে সব মুসলিম ক্লাস ছিল, ঠিক আছে। এবং দ্বিতীয় লিস্টেও আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 4টি হিন্দু ক্লাস, বাকি এই সবুজ গুলো সব মুসলিম ক্লাস, ঠিক আছে। সো আমরা দেখলাম যে নতুন ক্লাস যে অ্যাড করা হলো, 76টি নতুন ক্লাস অ্যাড করা হলো, তার 90% ক্লাস বা 86% ক্লাস বরাদ্দ করা হলো মুসলিমদেরকে, ঠিক আছে। এবং এখানেই জিনিসটা থেমে থাকলো না, স্টেট গভর্নমেন্ট কি করলো, এই ওবিসি রিজার্ভেশনে মুসলিমদেরকে তো 76% মানে ক্লাস অ্যাড করে দিল নতুন লিস্ট অনুযায়ী, তারপর এই ওবিসি রিজার্ভেশনটা বাড়িয়ে দিল 7% থেকে 17%। মানে যে নতুন লিস্ট অনুযায়ী সরকারি চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের সরকারি চাকরিতে ওবিসি রিজার্ভেশন 7% থেকে 17% বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। সো একরকম ভাবে ওবিসি রিজার্ভেশনটা আপনি ধরে নিতে পারেন মুসলিম রিজার্ভেশনে রূপান্তরিত করে দেওয়া হলো। তারপর যেটা 7%, মানে পশ্চিমবঙ্গ সরকারের, রাজ্য সরকারের যে সরকারি চাকরি ছিল তাতে ওবিসি রিজার্ভেশন যেটা 7% ছিল সেটাকে 17% করে দেওয়া হলো, মানে মুসলিমদেরকে ওই 17% একরকম ভাবে মানে আপনি ধরতে পারেন যে দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। সো এইটা হচ্ছে ব্যাপারটা ঘটেছিল, এবং এইটার উপরে আমাদের হাইকোর্ট কি করলো, পুরোপুরি স্থগিতাদেশ দিয়ে দিল। ওই যে 31শে জুলাই অবধি, ঠিক আছে, এটা তো জুন মাস, জুন মাসের আজকে হচ্ছে 17 তারিখ, তো 31শে জুলাই অবধি এটা পুরো মোটামুটি 1.5 মাসের জন্য ধরুন স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো। তো এরপরে আবার নেক্সট শুনানি হবে, এবং ততদিন অবধি ওই আপনার ইয়ে জারি করা, মানে ওবিসি সার্টিফিকেট জারি করা, সম্পূর্ণ কিছু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। মানে নতুন তালিকা যে প্রকাশ হয়েছে তার অনুসারে যে যারা যারা ওই ক্যাটাগরিতে পড়ছে তাদেরকেও নতুন সনদ জারি করা বা নতুন সার্টিফিকেট জারি করা স্থগিতাদেশ দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তাহলে আমরা দেখতে পেলাম যে এই অবস্থা চলে এসছে। তো এটা তো আমরা বুঝতেই পারছিলাম যে সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জি ধর্মের নিরিখে মুসলিম সম্প্রদায়কে প্রাধান্য দিয়ে মুসলিমদেরকে আলাদা করে তো রিলিজিয়াস কোটা দিতে পারছে না, তো সেই জন্য ওরা ওবিসিতে মানে হিন্দুদের পার্সেন্টেজ কমিয়ে দিয়ে শুধুমাত্র মুসলিমদেরকে প্রাধান্য দিয়ে নতুন লিস্টে 86% থেকে 90% মুসলিমদেরকে ঢুকিয়ে দিয়ে, এবং এই ওবিসি রিজার্ভেশনের কোটাটা 7% থেকে 17% বাড়িয়ে দিয়ে কি করলো, একরকম মুসলিমদের জন্যই এই ওবিসি রিজার্ভেশনটা বরাদ্দ করে দিল, ঠিক আছে। মানে মোটামুটি ভাবে আপনি ধরতে পারেন, রাফলি বলছি আমি, মানে এটা বলছি না যে আমি পিন পয়েন্ট অ্যাকিউরেসির সঙ্গে বলছি, আমি রাফলি বলে দিচ্ছি। তো এই হলো মুদ্রা কথা, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা যখন হবে, আপনি যখন ওবিসি লিস্টে 90% যে নতুন তালিকাভুক্ত করবেন নতুন ক্লাস, সেটা যদি সম্পূর্ণভাবে মুসলিম ধর্মাবলম্বীদের হয়, 90% নতুন ক্লাস যদি মুসলিমদেরকেই বরাদ্দ করা হয়, তো তাহলে সেটা তো চ্যালেঞ্জ হবেই। হাইকোর্ট হোক, হাইকোর্টের পর হাইকোর্টে যদি মানে বিচার না পাওয়া যায় তো সুপ্রিম কোর্টেও চ্যালেঞ্জ হবে, তো মানুষ তো চ্যালেঞ্জ করবে। এমন তো নয় যে পশ্চিমবঙ্গের যারা বিরোধী আছে বা পশ্চিমবঙ্গের যারা ওবিসি ক্যাটাগরিতে মানুষ আছে, যারা নিজেদেরকে মেইনলি হিন্দুদের মধ্যে যারা পিছিয়ে পড়া শ্রেণী নিজেদেরকে বঞ্চিত মনে করছে যে হ্যাঁ আমাদের সঙ্গে যেটা হলো সেটা ঠিক হলো না, সেটা যারা মনে করছে তো তারা তো সেটাকে চ্যালেঞ্জ করবেই, ঠিক আছে। সো কোর্টে সেই জিনিসটাকেই চ্যালেঞ্জ করা হয়েছে এবং এই জিনিসটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এবং এখানে একটা জিনিস খুব উল্লেখ করা হয়েছে যে আগের যে রায় দেয়া হয়েছিল এই সম্পর্কিত, এই যে পূর্ববর্তী বিচারিত রায়কে লঙ্ঘন করার অভিযোগ আছে এই যে নতুন লিস্ট নোটিফাই করা হয়েছে তাতে। তো তার মানে নতুন যে লিস্টটা হচ্ছে সেখানে বিচারপতিরা এটাও মানে নোটিস করেছে যে আগে আমরা এই রিলেটেড যে রায় দিয়েছিলাম সেটাকে রাজ্য সরকার মানছে না।
সো ব্যাপারটা এটা নয় যে মানে আপনি পাস করে দিলেন বিধানসভায় এই ইয়েটা, এই রুলটা যদি পাস করে দিলেন, তারপর যদি সেটাকে মানে নতুন লিস্টটা পাস করলেন, তারপর সেটাকে যদি নোটিফাই করছেন, সেটা যে লাগু হয়ে যাবে তার তো কোনো মানে নয় না। ওয়াকফ বিলকে আপনারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করছেন, আপনারা অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 কে চ্যালেঞ্জ করছেন, সিএএ কে চ্যালেঞ্জ করছেন, সবকিছু সুপ্রিম কোর্টে। সো হাউ ক্যান ইউ এক্সপেক্ট কি এই ইয়েটা নতুন লিস্টটা যেটা নোটিফাই করেছেন আমরা ওবিসি লিস্টটা, সেটা চ্যালেঞ্জ হবে না, এবং হবে এমন নয় যে এটা হবে। এবং এভাবে যেটা আপনারা মনে করছেন যে মুসলিম ধর্মাবলম্বীদেরকে সুড়সুড়ি দেওয়ার জন্য আপনি তাদেরকে প্রাধান্য দিয়ে এই ওবিসি লিস্ট প্রকাশ করছেন, মানে তালিকাভুক্ত করছেন, নতুন তালিকাভুক্ত করছেন, এবং তাদের জন্য ওবিসি রিজার্ভেশনকে বাড়িয়ে দিচ্ছেন, সেটা বাংলার মানুষ সঠিকভাবে নেবে। 26-এর ইলেকশনের জন্যই তো এসব করা হচ্ছে, তাই না? এমন তো নয় যে মানে কোনো এক্সট্রা সিম্প্যাথি আছে, মানে নিজের কোনো ধান্দা ছাড়া এটা করছে রুলিং পার্টি। অবভিয়াসলি 2026-এর ধান্দা জানেই তো, বলেই রেখেছে মমতা ব্যানার্জি যে আমি তো মুসলিম তোষণ করি। যে গাই 100 বলেছে 100 বার করব, আমি মুসলিম তোষণ করি 100 বার করব, যে গাই দুধ দেয় তার লাঠিও খেতে হয়, ঠিক আছে? তো এই কথা তো বলেইছে। তো এরা তো দুধের গাই, এরা তো দুধ দেয়, তো তাহলে এদেরকে এদের লাথি খাওয়ার জন্য বা এদের মানে এদেরকে একরকম পালন পোষণ করার জন্য বা এদেরকে ভালো রাখার জন্য বা এদের মাথায় হাত বোলানোর জন্যই তো এটা দেওয়া হয়েছে না, তাছাড়া তো অন্য কোনো কারণ থাকতে পারে না। ঠিক আছে? যে হিন্দুদেরকে আপনি পুরো ওবিসি লিস্ট থেকে বঞ্চিত করে দেবেন, দিয়ে 86 to 90% নতুন ক্লাস সম্পূর্ণভাবে মুসলিমদেরকে দিয়ে দেবেন, এটা ছাড়া তো আর কোনো কারণ নেই। ঠিক আছে? তো এই জিনিসটা চ্যালেঞ্জ হয়ে গেছে। সো এটা একটা ভালো খবর, সুখকর খবর। স্পেশালি হিন্দু যারা ব্যাকওয়ার্ড ক্লাস বা ওবিসি কমিউনিটির মানুষ আছেন, যারা নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, তো তাদের জন্য এটা বড় সুখবর, ভালো জিনিস। ঠিক আছে? এখনো জিনিসটা রায় আসেনি, জাস্ট চ্যালেঞ্জ হয়েছে হাইকোর্টে। হাইকোর্ট জিনিসটার উপর স্থগিতাদেশ দিয়েছে। এবার আগামী দিনে এটার উপর কোর্টে লড়াই হবে। দেখা যাক যে কোন পরিস্থিতিতে বা পরিণতিতে পৌঁছায়। ঠিক আছে?